আজ অনেক দিন পর মাটির উনুনে রান্না করলাম। সত্যি বলতে যতটা ভালো লেগেছে আমার মাটির উনুনে রান্না করতে, তার থেকে বেশি সত্যি বলতে একটুখানি আমার অসুবিধাও হয়েছে, কারণ যেটা ধরছি সেটাতেই কালি লেগে যাচ্ছে। এটা একটা বিশাল বড় অসুবিধা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর মাটির উনুনে আমি রান্না করছি। সত্যি বলতে বিয়ের আগেও যখনই বাড়িতে গ্যাস থাকতো তখনই আমি রান্না করতাম। গ্যাস যদি শেষ হয়ে যেত তাহলে আমাদের বাড়ির রান্না চলে যেত সেই মাটির উনুনে। আর সেই দিন থেকে, যেদিন থেকে গ্যাস না থাকবে, আমি মাটির উনুনের ধারের কাছেও চাপতাম না। আমার মা যতই কষ্ট করে রান্না করতো। কিন্তু কি যেন আজকে মনে হলো, হঠাৎ করে আজকে বাপের বাড়িতে এসেছি, ভাবলাম যে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে এত কাজ করি, চলো আজকে যাই হোক মাটির উনুনেই হোক একটু মার হেল্প করি। মাও একটু কাজ করবে, আমাদের যেহেতু ভেন্ডি গাছ লাগানো হয়েছে তো সেই ক্ষেতে একটু কাজ করবে। তো আমি ভাবলাম চলো আজকে আমি একটু তাহলে মাটির উনুনে রান্না করি, একটু ভিডিও করা হয়ে যাবে, দেখতেও বেশ ভালো লাগবে। আর কি এমন কষ্ট মাটির উনুনে রান্না করতে, ও মা গো! মাটির উনুনে রান্না করতে গিয়ে তো আমার অবস্থা বেহাল, মানে সেরকম বেহালও বলবো না, কিন্তু সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যেটা ধরতে যাচ্ছি সেটাতেই কালি, যেটা ধরতে যাচ্ছি সেটাতেই কালি, হাতটা পুরো কালো কালো হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার ভালো লাগছে না। তো আজকের রান্না হচ্ছে আমাদের বাড়িতে কাতলা মাছের তরকারি আলু ফুলকপি দিয়ে, যেটা আমার খুবই ফেভারিট। আর আমি ভাবলাম যেহেতু কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে করবো, তার জন্য আমিই করি। তারপরে আরেকটা জিনিস আমার ফেভারিট, যেটা হচ্ছে লাপা শাকের ঝোল। সেটা জানি না তোমাদের কার কার পছন্দ, বাট আমার হচ্ছে এটা ঠান্ডার দিনে সব থেকে, মানে বলতে পারো শাক যে আছে, শাক যত রকমের শাক সব থেকে বেশি পছন্দের শাক হচ্ছে এটা। মাটির উনুনে রান্না করা দেখতে যতটা সুন্দর, তোমরা যে এত ভিডিওতে দেখো অনেকের যে মাটির উনুনে রান্না করছে, কত সুন্দর আগুন জ্বলছে, কত সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। এমনকি অনেকে বলে থাকে মাটির উনুনের রান্নার টেস্টও আলাদা। হ্যাঁ, মাটির উনুনের রান্নার টেস্টও আলাদা, সেরকম ঝামেলাটাও আলাদা, সেরকম মাটির উনুনে রান্না করতে কষ্টটাও সেরকম। তো দেখো কথা বলতে বলতে মাছের ঝোল আমার হয়ে গেছে, তোমরা দেখে নিলে। আর এদিকে কিন্তু আমি এই একটু জল দিয়ে, মানে স্যুপের মতো করে রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর তারপরে আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম লাপা শাক, তারপরে একটু সোডা দিয়ে সেটাকে একটু তেল ছাড়িয়ে রান্না করে নিয়েছি। পরে তেল দিয়ে আরও একটু পেঁয়াজ আর রসুন একটু ভেজে আবার সম্বাদ দিয়ে দিয়েছি। লাস্ট মুহূর্তে আমি বসিয়েছি ভাত, যেহেতু আমার মনে হয়েছিল যে ভাতটা আগে করলে ঠান্ডা হয়ে যাবে, তরকারিগুলো আগে করে নি, পরে গরম গরম ভাত দিয়ে খাওয়া যাবে। তো তারপরে দেখো খালি রান্না করলেই কিন্তু হবে না, ঘরের কাজগুলো সেই পরিষ্কার করে ঝাড়ুও দিয়ে দিতে হবে। অনেকদিন পর মাটির ঘর ঝাড়ু দিলাম, যাকে এটা একটা আলাদাই মজা, ছোটবেলায় দিতাম। তো তারপরে সব বাসন টাসন ধুতে চলে এসে আমাদের কুয়োর পাড়টা দেখে কেউ আবার বলো না যে ইস এরকম কেন। দেখো গ্রামের বাড়ি, আর এখানটাতে রোজ দিন এই একটা জায়গা আমাদের বাসন টাসন মাজার জায়গা। এখানে যত কালি টালি বাসন টাসন হয় এখানে মাঝামাঝি করা হয়, যেখানে এই যে বস্তা বিছানো আছে পাথরের উপর দিয়ে, তারপরেও এটা কালি হয়ে গেছে, দেখা যাচ্ছে নোংরা, কিছু করার নেই। গ্রামের বাড়িতে এরকমটা থাকে। তোমরা কিছু শহরের লোক যদি ভিডিও দেখে ভাবো ইস কি নোংরা, কিছু করার নেই গাইস, সরি। তো এই যে দেখো যে কালিগুলো আমি ধুচ্ছি, এই যে মেজে নিচ্ছি, সেগুলো দেখো ওই দিক দিয়ে যাচ্ছে। আর ওখানটাতে একটুখানি নিচু আর উঁচু আছে বলে জলটা একটু আটকে যাচ্ছে। কিন্তু এই জায়গাটা কিন্তু ভিডিওতে যতটা খারাপ লাগছে অতটাও খারাপ না। আর আমি একটু গরিব মানুষ, আমার শ্বশুরবাড়ি মানে আমার বাপের বাড়িটাও গরিব, শ্বশুর বাড়িও খুব একটা বড় লোক না, যাকে আমার এসবে অভ্যেস আছে। তারপরে দেখো এই হাঁড়ি কড়াই মেজে তো হাতের অবস্থা দেখো, জাস্ট দেখো এত কালি হয়ে গেছে। সাবান দিয়ে দুইবার করে ধুচ্ছি তাও পরিষ্কার হচ্ছে না, আবার গেলাম এই যে সাবান নিয়ে আসতে। কি করব, আমার না অনেকদিন পরে এই জিনিসটা হয়েছে, তো হাতে কালি লেগেছে, যে জন্য আমার না ভালো লাগছে না। হাতটাকে আমি বারবার দেখছি এত কেন কালি লাগছে। কিন্তু এই কাজটা আমার মা প্রায় সময়ই করে থাকে, যখন গ্যাস থাকে তখনকার ব্যাপার আলাদা। কিন্তু আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আজকে না শুধু কয়েকদিন থেকে গ্যাস শেষ হয়ে গেছে। মা এই কাজ করেই যাচ্ছে। আমিও বললাম আজকে একটু এই ফিলটা নিয়ে নিই। উমা ফিল দেখে এই অবস্থা। তারপরে দেখো জল নিয়ে গেলাম, এদিকে দেখো ভাতটা আমার হয়েই গেছে। এখন আমি নামিয়ে নেবো, একটু কালি লেগেছে, জাস্ট কিছু করার নেই।